সকল করতালি দেব, করতালি দিয়ে আমরা জনাব জাহেদ পারভীন স্যারের কাছ থেকে আমার অক্সিজেনের যে বাতাসের পার্সেন্টেজ, নাইট্রোজেনের যে পার্সেন্টেজ, কার্বন ডাইঅক্সাইডের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটা গাছ আবার এটাকে ব্যালেন্স। অর্থাৎ আমরা কি করি, আমাদের প্রতিটা কাজে আমরা কি করি, কার্বন ডাইঅক্সাইড জেনারেট, সেটাকে আমাদের নিঃশ্বাস নিয়ে অক্সিজেনটা আমরা রেখে দেই আমাদের রক্ত পরিশুদ্ধ করার জন্য, আর কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা কি করি, ইনভার্টার ইট করাই না, কালো ধোঁয়াটা কোথায় যাচ্ছে, এটা পুরোপুরি কার্বন ডাইঅক্সাইড, এটা প্রকৃতিতে দিচ্ছে। আমাদের যত ইন্ডাস্ট্রি আছে সেখানে চিমনি থেকে ধোঁয়া বেরোয় না, সেই কার্বন ডাইঅক্সাইডটা যেটা অতিরিক্ত বাড়ছে, এটাই গাছ আল্লাহ তাআলা ব্যালেন্স করেছে যে ওই কার্বন ডাইঅক্সাইড থেকে নিয়ে যাওয়া। এখন থেকে 1000 বছর আগে কত 20 কোটি 30 কোটি বা 40 কোটি, তাদের তো এত কিছু ইন্ডাস্ট্রির দরকার ছিল না, ব্যবহারের দরকার, তখন অনেক গাছও তো ছিল, এখনকার থেকে তো তখন অনেক গাছও ছিল না। তাহলে দেখেন আমরা কি করছি, আমরা আমাদের ভোগ বিলাস থেকে শুরু করে নগরায়ন করছি, নগরায়ন করে কি করছি যে আমরা গাছগুলো কেটে ফেলছি, মানুষ বাড়ছে, কার্বন ডাইঅক্সাইড বেশি আমরা উৎপাদন করছি, আর ও গাছ কেটে কেটে অক্সিজেনের উৎপাদনটা কমিয়ে। তাহলে এরকম যদি চলতে থাকে তাহলে এই পৃথিবীটা কি টিকে থাকবে? আমরা হয়তো আল্লাহ যতদিন বাঁচায়, হাত দেয়, 10 বছর 20 বছর 30 বছর, নিশ্চয়ই আমি আর 100 বছর বাঁচবো না। ওই যে বাচ্চাটা, ওরও তো 100 বছর বাঁচার সম্ভাবনা। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294 অথবা 013328543031 নম্বরে। রংপুরে গঙ্গাচড়া রোডে অবস্থিত রংপুর কমিউনিটি নার্সিং কলেজ নার্সিং পেশার একটি বিশ্বস্ত ঠিকানা। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। আমরা যেভাবে এই প্রকৃতিকে ধ্বংস করছি, এটি যদি করা হয় তাহলে আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে বাচ্চাগুলোর হাতে ফুল তুলে দিয়েছি, ওই বাচ্চাটা অত বছর কিন্তু বাঁচবে। এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কি হচ্ছে যে প্রকৃতির এই ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা একমাত্র সম্ভব আপনার এই বৃক্ষরোপণের মাধ্যমে। আমরা সবুজ যদি করতে পারি তাহলে বলে কি আফ্রিকায় যাবে, এই গলকগুলো বলে সমুদ্রে আসবে, সমুদ্রের পানি সারা পৃথিবীর যে সমুদ্রের পানি তখন বেড়ে যাবে এবং সেটা বাড়ছে ক্রমাগত, আমাদের পৃথিবী উষ্ণ হচ্ছে ক্রমাগত, এবং এই পানিটা বাড়তে 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 এখন যে হারে বাড়ছে তাতে 50 বছর পরে এই হারে যদি বাড়ে তাহলে আমাদের বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ এলাকা পানিতে ডুবে যাবে। অর্থাৎ দক্ষিণের যে দক্ষিণ এলাকা আপনার প্রায় ফরিদপুর পর্যন্ত আপনার পানিতে ডুবে যাবে। তাহলে কি বরিশাল, ফরিদপুর, চট্টগ্রামের লোক এসে কি আপনারা দিনাজপুরে আশ্রয় দিবেন? এত লোককে দিতে পারবেন? আপনাদের তো 15 লক্ষ লোক, ওখানে তো আরো 3 কোটি লোক আছে, 3 কোটি লোককে কি আপনারা আশ্রয় দিবেন এই ঠাকুরগাছে? আচ্ছা, আপনারা আশ্রয় দিলেন, পানি যখন আরো আসবে তখন আরো উত্তরে যেতে হবে, পঞ্চগড় হয়ে আবার কোথায় যেতে হবে, আপনার সেই হিমালয় পাহাড়ে উঠতে হবে। এইভাবেই তো আর পৃথিবী বেঁচে থাকবে। এটা আমাদের যে আমাদের ইসলাম ধর্মে আছে, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, এই মহাপ্লাবন আল্লাহ তাআলা নিদর্শন দেখে, আল্লাহ তাআলা মাঝে মাঝে এই নিদর্শন দেখান। অর্থাৎ আমরা যদি প্রকৃতির সাথে এই বেইমানি করি, প্রকৃতিকে আমরা ধ্বংস করি, একদিন আমাদের সেই অবস্থা হবে। তবে আমি যেটা মনে করি যে আজকে শুধু আমরা গাছ লাগালাম না, এই প্রত্যেকটা গাছে বেড়ে ওঠার জন্য দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষ। প্রথম যে দায়িত্ব সেটি হলো এখানকার যারা আছেন এই পাড়ার ডিসি সাহেবকে এসে পাড়া দিতে পারবে। আপনারা যে এখানে যারা মুরব্বীরা আছেন, ইউনো সাহেব আছেন, এই মোহাম্মদপুর ইউনিয়নের যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন, আপনারা আপনাদের গ্রামকে প্রতিজ্ঞা করেন যে এই গ্রামটাকে আমরা সবুজ রাখবো। আমরা